হাজারো জনতার ভিড়ে দাফন সম্পন্ন হলো সন্ত্রাসের হাতে ক্লিন মিশনে জীবনবাতি নিভে যাওয়া চেয়ারম্যান রবিউলের। গত রাতের আধারে পাঁচটি বুলেটের আঘাতে লুটিয়ে পড়ল মাটির উপর খুলনা ডুমুরিয়ার ৮ নং শরফপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। আনুমানিক রাত 10টার দিকে নিজের কর্মব্যস্ততা শেষে খুলনা নিরালার ভাড়া বাসার বাসগৃহের উদ্দেশ্যে রওনা হলে খুলনা টু ডুমুরিয়া রোডের প্রতিমধ্য গুটুদিয়া এলাকাতে গেলে চলন্ত বাইকে থাকা চেয়ারম্যান রবিউল ইসলামকে লক্ষ্য করে পিছন হতে একদল সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করতে থাকে। প্রাথমিকভাবে চেয়ারম্যান রবিউল ইসলামের পিছন হতে গুলি করার পরপরই চেয়ারম্যান রবিউল ইসলাম মাটিতে ঢলে পড়ে। পরবর্তীতে ঘাতকরা বুকে, পিঠে, পেটে বিভিন্ন স্থানে গুলি করে মৃত্যু নিশ্চিত করার পূর্ব মুহূর্তেই ঘটনাস্থল থেকে চলে যেতে সক্ষম হয় শুটার দল। ঘটনাস্থলে গুলিবিদ্ধ চেয়ারম্যান রবিউলকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুলিবিদ্ধ চেয়ারম্যানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা দেন। এ ব্যাপারে শরফপুর ইউনিয়নের সাধারণ জনগণ জেয়ারম্যান রবিউল ইসলামের প্রতিবেশীদের সাথে কথা বললে ওবায়দুর মারছে। হ্যাঁ, আমি যা বলছি আপনি লিখে দেন কাগজে। মানে হ্যাঁ, অবশ্যই বলেছে। লিখেছো আমি সই করতেছি। এই ওবায়দুলের লোকজন এই চেয়ারম্যানের মেরেছে। প্রাথমিকভাবে সাধারণ জনগণ ও নিকটতমরা চেয়ারম্যান রবিউল ইসলামের প্রাণঘাতক ওবায়দুর হাওলাদারের দিকে অভিযোগের আঙ্গুল তোলে। চেয়ারম্যানের এই হত্যার ব্যাপারে আসলে আপনারা কি জানেন? আসলে কি আমাদের চেয়ারম্যানের মানে বাইরের কোনো শত্রু নাই, তার একটাই শত্রু, সে চেয়ারম্যান সবদিন মনে করতো যে আমার একজনই শত্রু, সে হচ্ছে আওয়ামী লীগের ইউনিয়ন ৮ নম্বর শরফপুর ইউনিয়নের সভাপতি ওবায়দুল হাওলাদার। এই ছাড়া তার মানে তার জীবিতকালে যে বক্তব্যটা শুনেছি আমি সেটাই জানি। এটা তো আসলে আমাদের থেকে অনেক দূরে হয়েছে, তবে সে যখন মানে জীবিত থাকতে বলিছে যে আমার শত্রু একটাই, যদি ওবায়দুল হাওলাদারই করতে পারে, ঠিক আছে, এই সে সবসময় বলতো, তাই ছাড়া তার পৃথিবীতে আর কোনো শত্রু নাই। যে ব্যাপারে ওবায়দুর হাওলাদারের বাসগৃহে হত্যার পিছনে জড়িত থাকার বিষয় নিয়ে জানতে চাইলে উপস্থিত থাকা হাওলাদারের মা। আম্মা নাকি? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে কোথায়? বাসাতে নাই? বাসাতে নাই? ও আচ্ছা আচ্ছা। ওই যে আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে পাশে যে চেয়ারম্যান রবিউল ইসলাম রবিরকে হত্যার ব্যাপারে হাত রয়েছে, এটা আসলে আপনি কি কি বলতে চান এই ব্যাপারে? আমি কথা বিশ্বাস করি না কাল যে নারায়ণবাবুর সঙ্গে যে মিটিং করিয়েছে, করে সন্ধ্যার সাথে সাথে বাড়ি আছে, আজ আমার একে দেখা আছে, কি করে ৮ নং শরফপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিজানুর রহমান খানের নিকট ক্লিন মিশনের পিছনের ইতিহাস জানতে চাইলে তো ওবায়দুলের নাম বলছেন, কিন্তু আসলে আপনাদের কাছে কি প্রমাণ থাকতে পারে যে ওবায়দুলের ইংরেজকে গুলি করেছে? এটা আসলে আপনি কোন দিক থেকে এটা বোঝাতে চাচ্ছেন? সে বিভিন্ন চলাফেরায় উঠা বসায়, সেটাই আমরা দেখি, এবং সে কালকে রাত্রে থেকে পলাতক, এলাকায় সব মানুষ আছে, সে এলাকায় নাই। শরফপুর ইউনিয়নের ১২ জন ইউপি সদস্যদের মধ্যে অনেকেই চেয়ারম্যান রবিউল ইসলামের হত্যার ব্যাপারে ভিন্ন ভিন্ন মন্তব্য করেন। বাবলু, ৮ নম্বর শরফপুর ইউনিয়ন পরিষদ, ৯ নম্বর ওয়ার্ড। আমার ব্যক্তিগত ধারণা মতে ৮ নম্বর শরফপুর ইউনিয়নের চেয়ারম্যান আততায়ীর হাতে খুন হওয়ার পিছনে আমি মনে করি তার ঈর্ষণীয় জনপ্রিয়তাই সর্বপ্রথম কাল হয়ে দাঁড়াইছে। যেটা বুঝতেছি যে এনার ইঙ্গিতে বাইরে ওই যে তারা আছে ওবায়দুলের ইঙ্গিতে বা তার বিভিন্ন জায়গায় যেটা শুনতেছি যে কালকে এই জায়গায় ছিল, ওই জায়গায় ছিল, এইটা ডুমুরিয়ায় ছিল, তারপরে এসে আপনার গুটুদিয়ায়ও নাকি ছিল, এইরকম বিভিন্ন জায়গায় তাকে দেখিছে লোকজন। আর এই যে 10টার দিকে মারা গেল, তাতে লোকজন সবাই একটা চিন্তা ভাবনা করতেছে যে ফুলের এই লোকেশনে বা তার লোকজনের ইসে হচ্ছে এই গাড়িটা, এই যে রবি যে মারা গেল এনাদের গুলিতে, চেয়ারম্যান মারা গেল এনাদের গুলিতে, এরকম একটা সবাই ধারণা। চেয়ারম্যান রবিউল ইসলামের হত্যার পিছনের রহস্য কি, অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শুনছি যে ওখানে নাই ওরা 2জন না 3জনকে দেখেছিল, ওই মানে আমাদের ব্রিজের লোকজন, ব্রিজের ওইখানে ওবায়দুল আর ছিল, 3জন ছিল, মামুন 2-3 জনের ওরা ছিল আর কি।
এটা শুনছি আমি। জানা যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান রবিউলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরফপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাওলাদার বিভিন্ন সময় তার উপর আক্রমণাত্মকভাবে চওড়া হয়ে আসছিল। গল্প করে বলে যে আমার এই সামনের কোর্টে এই ইউনিয়ন পরিষদে উঠবো, পরের কোর্টে ইউনিয়ন পরিষদে উঠবো, এইভাবে উঠার পরে দেখিস তোরা আমি রক্ত দিয়ে ওই রবির রক্ত দিয়ে দুইয়ে তারপরে গরুর দুধ দিয়ে দুইয়ে তারপরে পরিষদে উঠবো। শরফপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাধারণ জনগণের মুখ থেকে জানা যায় চেয়ারম্যান রবিউল ইসলাম রবির জনপ্রিয়তা ও বারবার নির্বাচিত চেয়ারম্যান হওয়ায় এই হত্যার পেছনের কারণ। আওয়ামী লীগের ইউনিয়নের সাধারণ সম্পাদক হাওলাদারের প্রতিহিংসার বলি হয় চেয়ারম্যান রবিউল ইসলাম, যেমনটি বললেন স্থানীয় জনগণ। আমরা ফাঁসি চাই সবাই। কত বড় সত্যবাদী ছিল, সে ডুমুরের মতন এলাকে সে খুলনার ভাষায় চলে যাচ্ছে। কত বড় সে লিজ্জবাদী ছিল, সাহস ছিল যে আমি অন্যায় করিনি, আমার মারবে কিনা। সে গুটু দিয়ে কিভাবে নির্মম ভাবে হত্যা করলো, যা অমানসিক ভাবে। চেয়ারম্যান রবিউল ইসলামের হত্যার পিছনে প্রাথমিকভাবে ওবাইদুর হাওলাদার ও সহযোগী মামুনের দিকেই সন্দেহের তীর ছুঁড়েছেন এলাকার সাধারণ মানুষ। এ বিষয় নিয়ে ৮ নং শরফপুর ইউনিয়নের সাধারণ জনগণ গণমিছিলে ওবাইদুরের ফাঁসি চাই, দিতে হবে দিয়ে দাও। এলাকার সাধারণ জনগণ, ভুক্তভোগী স্বজনরা জনপ্রিয় চেয়ারম্যান, জনবান্ধব জনপ্রতিনিধির নির্মমভাবে হত্যার সংবাদ যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। ওবায়দুল এই আগে এর সাথে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকা প্রতীক নিয়ে। সেই ওবায়দুল এবং মামুন ওর সহযোগী সবসময় সাথে ছায়াসঙ্গী হিসেবে থাকে। সেই দুইজনে আমাদের দুইজন লোক আসতেছে, ফয়সাল এবং মুস্তাক নামে দুইটা ছেলে, তারা আগে দেখে আসছে ব্রিজ, ওই যে ব্রিজের স্পট, সেই ব্রিজের উপরে দাঁড়ানো দেখে আসছে। ৮ নং শরফপুর ইউনিয়ন সহ ডুমুরিয়াবাসী ন্যায্য বিচারের পাশাপাশি শরফপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যানের হত্যার বিচারের মধ্য দিয়ে সন্ত্রাস মুক্ত ডুমুরিয়া দেখতে চায় সাধারণ জনগণ। তারা বলেন, হত্যার রাজনীতি যারা করে তারা কখনোই জনগণের বন্ধু নয়, তারা সবসময় দেশের শত্রু, জনগণের শত্রু, তারা কখনোই জনপ্রতিনিধি হতে পারে না। ওসি ডুমুরিয়া থানার বরাদ্দে জানা যায় চেয়ারম্যান রবিউল ইসলামের পরিবার হত্যার দ্বিতীয় দিন পর্যন্ত ডুমুরিয়া থানা বরাবর কোনো মামলা রুজু করে নাই। তবে চেয়ারম্যান রবিউল ইসলামের ব্যাপারে ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে কোনো তথ্য